গুড মর্নিং আমার মিষ্টি পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি জুই, আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম, মানে আজকের দিনটি শুরু করলাম। তো সকালে যে প্রধান কাজ মেয়েদের থাকে সেটা হচ্ছে আগে নিজের যে বিছানা সেটাকে গোছাতে হবে, এটা সবাই করে। আর বিছানা গোছানো মানে সারাদিনের মানে মোটামুটি কাজ কমপ্লিট মনে হয়। আর সেটা আসলে আমাদের শান্তির জায়গা, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবা মন তারপর শরীর দুটোই বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো দেখো আমি কিন্তু আমার পরিবারে বলতে গেলে একাই আছি যে ঘরের সমস্ত কাজ করি, মানে আমরা তো ফ্যামিলিতে তিনজন, আমি, আমার মেয়ে, আমার ভাই। তো আমি সিঙ্গেল মাদার বলতে পারো, কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে তো সে তো আমাকে সময় দিতে পারে না, মানে সংসারের কাজে দূরে থাকে, কিভাবে দিবে। তো যা সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, মেয়েকে পড়াশোনা, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া, মেয়ের নাচ গানের ক্লাস আছে, তারপর বাজার ঘাট করা, সমস্ত কিছু আমাকে করতে হয়। ভাই যেহেতু অনেক রাত করে বাসায় আসে, তো ওর ডিউটির পরে ও আর কোনো মানে সকালে উঠতেও চায় না, তবে সমস্ত কাজ আমাকেই করতে হয়। তো দেখো ওদিকে কিন্তু বিছানা গোছানো শেষ, তারপর আমি একটু চা বানিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম একটু নিজে ফ্রেশ হয়ে আর কি। তো তারপর রেডি হয়ে নেব, যাব মেয়েকে নিয়ে স্কুলে। আর মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, মাঝখানে পরীক্ষা শেষ হয়ে কয়েকদিন ছুটি ছিল, তো বেশ ভালোই ছুটিগুলো এনজয় করছিলাম, কিন্তু দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। তো দেখো মেয়ের টিফিনে আজকে দিয়েছিলাম নাশপাতি, পুরো একটা দিলেও খেতে পারবে না, তো পিস পিস করে অল্প দিয়েছিলাম, অর্ধেক আর কি। আর দিয়েছিলাম কিছু বাদাম। তো দেখো স্কুল থেকে আসার সময় কিছু বাজারও নিয়ে আসলাম। এখানে ডিম, আমার যে গ্রসারি যে আইটেমগুলো লাগে আর কি সংসারে সেগুলো, চাল, তারপরে তো মানে 6 তলায় তো ওঠাতেও কষ্ট হয়, এর জন্য আমি অল্প অল্প করে নিয়ে আসি। আর তারপরে এগুলো একটু ঢেলেও নিলাম, যে এগুলো প্রয়োজন ছিল, হলুদ মরিচ, তো এগুলো একটু ঢেলে নিলাম। ছোট ছোট ডিব্বার মধ্যে আনি আমি রাখি আর কি, আর প্যাকেটও আনি আমি ছোট ছোট। তো আজকে রান্না করব হচ্ছে ডিম। আজকে আর কোনো মাছ টাছ রান্না করব না, কারণ একে দেরি হয়ে গেছে, তারপর আবার বাজারও যায়নি, এর জন্য ডিম ছিল বাসায়, তো ডিম রান্না করবো। সরি, বাসা ছিল না, মেয়েকে বলে নিয়ে আসলাম। তো আজকে ডিম রান্না করব হচ্ছে আলু দিয়ে সুন্দর করে, একদম না ঝোল না একদম কষা, মিডিয়ামে একটা ঝোলে রান্না করব, দেখতে পারবে তোমরা। তো আমি ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে ডিমগুলো খোসা সুন্দর করে ছাড়ে, আর সত্যি সত্যি খুব সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেছিলো। তারপরে যে ডিম আলুটা আগে আর কি হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে ভেজে নিব। ডিম আসলে সবাই মোটামুটি রান্না করতে পারে, এমন কিছুই না। যাই হোক আমি যেভাবে রান্না করি সেভাবে বললাম। তারপরে যে ডিমটা এখন তুলে নিব, আর তুলে নেওয়ার পরে হচ্ছে আমরা পেঁয়াজ, রসুন আর আদা দিব। আর ডিমে আমি আদা দিতে পছন্দ করি, মাংসের মতো করে রান্না করি ডিম আর কি। আর তারপরে লাস্টে নামানোর আগে একটু জিরার গুঁড়ি দিয়ে নেব। তবুও অনেকটা সাহস নিয়ে আর ধৈর্য নিয়ে ইউটিউবের কাজ শুরু করেছি, জানি না কতটা সাকসেস হতে পারবো, তবে আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাব। যদি তোমাদের ভালোবাসা পাই আর আমার কন্টেন্ট যদি ভালো থাকে, তাহলে আশা করি একটা সাকসেসফুল জায়গায় কোনো একদিন যেতে পারবো। আর দেখো যে রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো আমার যে হচ্ছে মেইন যাকে দেখে আমি ইউটিউবের জন্য করার সাহস পেয়েছি, সে হচ্ছে জেপি ব্লগের একটা দিদি, তোমরা ইন্ডিয়ার দিদিটা খুবই ভালো, মানে মাটির ঘরের থেকে বসবাস করে ইউটিউব জার্নি করে আর কি, ইউটিউব থেকে এখন সে খুবই ভালো একটা পজিশনে গিয়েছে, নিজের পরিশ্রম দ্বারা, নিজের চেষ্টা দ্বারা খুবই পরিশ্রম করেছে দিদিটা। তো ওকে দেখে আমার সাহস জাগে যে আসলে একটা মেয়ে কতটা পরিশ্রম করতে পারে ইউটিউবের পিছনে, আর কষ্টও করেছে জীবনে, তো এখন একটা ভালো পর্যায়ে গেছে। তো দেখো মেয়েকে কিছু চিকেন বল কিনে এনেছিলাম, তো ওগুলো ভেজে দিলাম, ও সুন্দর খাচ্ছে চিকেন বলগুলো। আর প্রিন্স বাজার থেকে এনেছিলাম আর কি, রেডিমেড, শুধু ভাজলেই হবে, সমস্ত প্রসেসিং করা করেই দেয়, জাস্ট তেলে একটু ভাজলেই হবে। তারপর এখন রেডি হয়ে চা খেয়ে নিলাম, আমরা যাব একটু বাইরে, আরও কিছু কেনাকাটা বাকি আছে। তো এই যে এখন চা খেয়ে নিলাম, এটাই বলছিলাম। তো তারপরে এসে দেখো একটা আসার সময় একটা ডাব নিয়ে আসলাম, তো সেই ডাবটা এখন দুই মা মেতে খাবো আর কি। বাইরের খাবারের মধ্যে ডাবটা বেশি পছন্দ করি, আর হাবি জাবি ফুচকা চটপটি এখন ইগনোর করছি। তো এখনকার মতো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো। তো ভালো থাকো, কালকে আবার দেখা হবে।